হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো এই ছিল আমাদের শান্তিনিকেতন নেক্সট দিন, মানে শেষ দিন। সকাল সকাল উঠে সূর্যের আবির্ভাব দেখতে দেখতে চাটা খেয়ে নিলাম, আর তারপর একটু বেরিয়ে করবো বলে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। মিশু তো এখানে ইফতার হবে ভীষণ খুশি, বাট এখানকার যে ব্রেকফাস্ট সাধারণত টিকিট কেটে সবাই যেটা খায়, মুড়ি, তরকারি আর বোঁদে আর শশা, তো এগুলো এখানকার বিশেষত্বই বলা যেতে পারে। তো একদিন ট্রাই করলাম, বেশ ভালো লাগলো। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম এই জায়গাটাকে পুরোপুরি এক্সপ্লোর করতে। এখানে গোবর গ্যাস থেকেই গ্যাস তৈরি করা হয়, সেই গ্যাস থেকেই কিন্তু রান্না হয়। বিরাট একটা মজার জিনিস, তাই না? যে এখানকার সবজি, এখানকার যা যা উৎপন্ন হয় সবই এখানকার কাজে লেগে যায়, বিদ্যুৎ থেকে শুরু করে সবকিছুই। তো এই জায়গাগুলোকে আমরা দেখছিলাম। এখানে প্রায় 200টিরও বেশি গরু প্রতিপালন করা হয়, আর এখানে প্রচুর মাঠের জমি আছে যেখানে এই যে বিচুলি ঘাস সবই আর কি অ্যাভেলেবেল, যা যা কিছু লাগে মানুষের বাসস্থানের জন্য। তো এখানে টুকটুক করে আমরা চলছিলাম আর এক একটা করে জিনিস দেখছিলাম। মিশু একটু একতারাটা নিয়ে বাজাচ্ছে, তো সবাই সেটা এনজয় করতে করতে যাচ্ছি। তো পুরোটা তো এখানে দেখা পসিবল না, প্রায় 300 একর জুড়ে জমিটা, কিন্তু আমরা মোটামুটি যেটুকু পেরেছি দেখেছি। এখানে একটা প্রজাপতি ঘুরছিল, সেটা দেখে ভালোই লাগছিল। আর এই ছিল সামনের এরিয়াটা, মানে যেখানে বিল্ডিং কম্পাউন্ড। জায়গাটা ভীষণ সুন্দর দেখতে, আর আমাদের রুমটাও খুব সুন্দর ছিল। তো এইভাবে আমরা রেডি হয়ে এই আজকে আমরা একটু পরে বেরিয়ে যাব। তো লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। লাঞ্চে ছিল ভাত, আলু সিদ্ধ, ডাল, মিক্স ভেজ, একটা লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি। তো সবই এখানে ভেজ, খুব সুন্দর খাবার দাবার ছিল, আমার বেশ ভালো লেগেছে। তো এইবারে খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে রওনা দেওয়ার পালা।